অনুপ্রবেশকারীদের ভরসা আউট, ভয় ইন। গত 15 বছরে ভরসা ছিল, বর্ডার পার করা যায়, সব কার্ড পাওয়া যায়, মনের সুখে থাকা যায়, ভারতে ভোটও দেওয়া যায়। কিন্তু পালা বদলের পর অনুপ্রবেশকারীদের এখন ভয়ে ইন হওয়া এবার উল্টো বয়। ভোট দিলেই আর পাসপোর্ট নয়, বর্ডারে এখন ট্রিপল ডির খাঁচা। চাচা আপন প্রাণ বাঁচা। আমার সহকর্মী অতনু কথা বলেছিলেন প্রতিনিধি অনুপমের সঙ্গে, দেখুন বিস্তারিত। যারা সমাজ বিরোধী, যারা অপরাধী, তাদের জন্য ভয় ইন ভরসা আউট। আরো কারো জন্য ভয় ইন ভরসা আউট। কাদের কথা বলছি জানেন? 15 বছর ধরে যাদের ভরসা ছিল বর্ডার পার করা যায়, সব কার্ড পাওয়া যায়, মনের সুখে থাকা যায়, ভারতে ভোটও দেওয়া যায়, তাদের সেই ভরসা এবার আউট, তাদের ভয় ইন। পালা বদলের পর অনুপ্রবেশকারীদের এখন ভয় ইন। কেন? কারণ হাওয়া এবার উল্টো বয়। ভোট দিলেই আর পাসপোর্ট নয়, বর্ডারে এখন ট্রিপল ডির খাঁচা। চাচা আপন প্রাণ বাঁচা। উত্তর 24 পরগনার স্বরূপনগরের হাকিমপুর, দেখুন বর্ডারে একরকম মেলা বসে গেছে, দেখতে পাচ্ছেন? হিড়িক পড়ে গেছে, ফিরতে হবে। এখন তো আর ভরসা ইন না, এখন ভয় ইন, ভরসা আউট। কারণ এই সরকার যা যা পদক্ষেপ করছে বেআইনি ভাবে এদেশে এসে এদেশের সব কার্ড নিয়ে থাকা তো সম্ভব না, ফিরে যেতে হবে। অনুপম আছে এখান থেকে সরাসরি, আমার সহকর্মী অনুপম। দেখো অতনু, তোমাকে বলে রাখি, ঠিক এসআইআর যখন শুরু হলো ঠিক এই একই রকম ছবি কিন্তু আমরা সেই সময় 15 দিন ধরে আমরা দেখিয়েছিলাম। সেই সময় কিন্তু বাংলাদেশে যাওয়ার হিড়িক পড়ে গেছিল এবং সেই সময়ও কিন্তু প্রায় হাজার কিন্তু বাংলাদেশি যারা ভারতবর্ষে যারা আত্মগোপন করেছিল বিভিন্ন রাজ্যে, এই রাজ্যে তারা বিভিন্ন সময় বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত ছিল, তারা কিন্তু এসআইআর চালু হওয়ার পরেই কিন্তু তারা বাংলাদেশে চলে যাওয়ার একটা হিড়িক লেগেছিল। আমি আসতে যশোর থেকে আসলাম, ওই দিন ধরে এক কথা বলা বলি আমি 10 বার বলা হয়ে গেল। প্যাডের ভাত খালি পাইপ করে কথা বললে হবে না? না আমার কি হবে? আপনাদের তো পয়সা হবে, আমার কিছু হবে না। 10 বার বলা হয়ে গেল আমার কত আপনার বাংলাদেশে কোথায় বাড়ি? আপনাকে এত সাহস কে দিল? আপনি এত সাহস কোথা থেকে পেয়েছেন? আপনি এত আপনার কোথা থেকে এসেছেন? কোথায় বাংলাদেশে কোথায় বাড়ি? আপনাকে বলতে হবে। হ্যাঁ বলতে হবে। বাংলাদেশে কোথায় বাড়ি আপনাদের? আমার যেখানে বাড়ি ওখানে আপনাকে কেন বলবো? কেন এখানে কাদের আশ্রয় ছিলেন? কাদের আশ্রয় ছিলেন? ভয় ইন ভরসা আউট কেন? শুনুন। সিএ এর অন্তর্ভুক্ত যারা 31/12/2024 পর্যন্ত এসেছেন তাদেরকে কোনো পুলিশ কোথাও হ্যারাসমেন্ট ডিটেন্ট করতে পারবে না। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার্স। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন্ট করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে, এবং বিএসএফ বিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। এই আইন আজ থেকে কার্যকর হলো। বদ্দাপারে ভারত বিদ্বেষের বিষ, আর সেখান থেকে নিয়মিতভাবে বেআইনি পথে এদেশে আসা কিভাবে হতো? একটা চক্র কাজ করতো। ঠিক ওই দেশে বসেই, বাংলাদেশে বসেই কাজ শুরু হয়ে যেত। এদেশে এসে কোথায় থাকবেন, কি করবেন, সেই সব কাজ কিভাবে না পশ্চিমবঙ্গের দালাল যারা, সেই দালালদের সঙ্গে বাংলাদেশের দালালরা যোগাযোগ করত। আচ্ছা, এবার কি হবে না, প্রথমে অনুপ্রবেশকারীকে কারা, তাদের নামে অবৈধ আধার কার্ড, রেশন কার্ড তৈরি করা হয়। তারপর সুযোগ বুঝে ওই অনুপ্রবেশকারীদের ভারতে ঢোকানো হয়। সীমান্তরক্ষীদের নজর এড়িয়ে ভারতে ঢোকার পর তাদের নামে ভোটার কার্ড, প্যান কার্ড তৈরি হয়ে যায়। এরপর
এই ভোটার কার্ড প্যান কার্ড নিয়ে তারা চলে যায় কেরল, তারা চলে যায় হায়দ্রাবাদ, দিল্লি, নয়ডা, ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, সেখানে তারা তাদের মতো কাজ খুঁজে নেয়। কিন্তু এখানেই শেষ নয়, ওপার থেকে যারা এসেছে তাদের এপারে এইভাবে বেআইনি পদ্ধতিতে বন্দোবস্ত করে দিয়ে ভিন রাজ্যে বা বিভিন্ন দেশে পাঠিয়েছে। এই পথ সহজ পথ হয়ে গিয়েছিল, সেই জন্য ভরসা ছিল। ভরসা ছিল কারণ এই পথে যাওয়া আসা করলে ধরা পড়া যেত না, কেউ ধরবে না, তাই ভরসা ছিল। কিন্তু 15 বছরের সেই ভরসা তো এবার আউট, এবার ভয়ে ইন। সে সহজ পথ তো এখন আর সহজ নেই, তাই অনুপ্রবেশকারীদের ভরসা আউট, ভয় ইন। যদি হাকিমপুর সীমান্তের কথা বলি, তাহলে পুলিশ ভেরিফিকেশনের পর বিএসএফ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ক্যাম্পে নিয়ে যায়।